দীর্ঘ শ্যাম সাধনার পরে আপনার আগামীকালকে সারা বিশ্বের মুসলিমরা যে ঈদ উদযাপন করতে যাচ্ছে, তো আমরা যারা বাংলাদেশি যারা আছি তাদের ঈদের আমেজটা বিশেষ করে আপনার এই গ্রিন স্ট্রিটে যারা মনে করেন আসছে সারা ইউকে থেকে, যে সমস্ত ভাই বোনরা মানে মুসলিমরা এসে একটা আনন্দঘন পরিবেশ, এটা আসলেই অদ্ভুত এবং খুবই ভালো লাগার জায়গা। দীর্ঘদিন আমি প্রবাস জীবনে থেকে এই আনন্দ উপভোগ করেছি, কিন্তু আমি দীর্ঘদিন দেশেও অবস্থান করছিলাম ঈদ করার কারণে। ঈদের জন্য আমার ফ্যামিলি যেহেতু এখানে থাকে, আমি ঈদ উদযাপন করার জন্য এখানে এসেছি। তো ঈদের যে কেনাকাটা এখনও কেনাকাটা চলছে, এবং আপনারা দেখছেন মানুষজন একটা সবাই সবার সাথে, শুধু ঈদে শুধু কেনাকাটাই না, এখানে আসলে হয় কি সারা বাংলাদেশের আমাদের যারা কমিউনিটি যারা অনেকের সাথে দেখা যাচ্ছে 4 বছর 5 বছর 10 বছর দেখা যাচ্ছে কলেজ জীবনে বন্ধু, ইউনিভার্সিটি জীবনে বন্ধু বান্ধবী অনেকের সাথে দেখা হয়। তা আমার কাছে মনে হয় যে ঈদের মাধ্যমে, ঈদ এই শপিংয়ের মাধ্যমে, এই চাঁদাতের মাধ্যমে আমাদের একটি মিলন মেলা, যেটা প্রবাসে যারা যারা থাকে তাদের যে মিলন মেলা, এটা ভাষায় প্রকাশ করার মতো না যে এটার আনন্দ বা এটার গুরুত্বটুকু কতটুকু। তো আমি এই যে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কালচার, সেই কালচারের একটি অংশ, অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে প্রবাসীদের ভিতরে, যে এই গ্রিন স্ট্রিটে ঈদের আগের যে চাঁদ রাত, সেই চাঁদ রাত থেকে উদযাপন করা। আমি আমার পরিবারকে নিয়ে এই চাঁদ রাতে এই শপিংয়ে এখানে আসছি এবং ঈদ গ্যাদারিং যে সেই গ্যাদারিং উপভোগ করছি। আর এই আপনাদের এই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপনারা যারা এই দেশে যারা আছেন, প্রবাসে যারা আছেন এবং বাংলাদেশে যারা আছেন, সকলকে এই পবিত্র এই যে রমজান পরবর্তীতে যে আমাদের যে ঈদ, সেই ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ঈদ মুবারক। আসলে আমরা গ্রিন স্ট্রিটের একটা জিনিস কি, যে আমরা বাংলাদেশকে যে মিস করি ঈদের সময়, এটা গ্রিন স্ট্রিট আসলে আর বোঝার কোনো ওয়ে নাই। আমরা আসলে এখানে আসলে বাংলাদেশি যে ক্রাউডটা পাই, চারদিকে বাংলাদেশি দোকানগুলোয় বাংলা গান বাজতেছে, ইভেন গাড়িগুলোতে বাংলা গান বাজতেছে। আমরা বাংলাদেশে এত দূরে থাইকাও বাংলাদেশটারে যে একটা মিস করার যে ভাইবটা, হ্যাঁ, এটা আমরা ফিল করতেছি এখানে এসে। আরেকটা বাংলাদেশ ফিল করি আমরা লন্ডনের এই গ্রিন স্ট্রিটে এসে। হ্যাঁ, আর সব থেকে ভালো বিষয় যেটা হয়েছে এখানে আমার ভালো লাগে যে এখানে যে মেহেন্দির যে উৎসবটা, এটা আসলে বাংলাদেশে তেমন একটা দেখা যায় না। আমার মনে হয় যে বাংলাদেশের উচিত কোনো একটা রোডে বা এরকমভাবে মেহেন্দি উৎসবটাকে আরও সুন্দরভাবে করা যায়, যেভাবে চাঁদ রাতটাকে এখানে উদযাপন করে সবাই। মেহেন্দি উৎসবটা এটা খুবই সুন্দর একটা জিনিস। আমি মনে করি বাংলাদেশের এটা করা উচিত, কোনো এক জায়গায় যেখানে মেহেন্দি উৎসব এভাবে হবে, সবাই যাবে। হ্যাঁ, আমরা আসলে দেখা গেছে ফ্যামিলি থেকে অনেক দূরে থাকি, কিন্তু এখানে আসলে একটা আলাদা একটা ফিল যে আমরা একটা ছোট একটা বাংলাদেশ পাইছি। চারোদিকে দোকানপাটগুলা বাংলা কথা বলতেছে, হ্যাঁ, অসাধারণ একটা ভাইব আসতেছে। আর আমরা মিস করি বাংলাদেশকে অনেক, বাট এখানে আসলে ওই মিসটা কিছুটা হলেও পূরণ হয়। আর আরও সব থেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানের সবাই মানে দেখা গেছে যে টোটাল এশিয়ান, ইউরোপিয়ান, সব মুসলিম কমিউনিটিটা একদম, মানে এখানে যে আমরা বাংলাদেশিরা শুধু তাই না, এখানে ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে। হ্যাঁ, আমাদের মধ্যে যে একটা বন্ডিং, এটা যে আমাদের একটা ধর্মীয় একটা ঈদ, হ্যাঁ, আমাদের উৎসব, ধর্মীয় যে একটা বন্ডিং, এটা অসাধারণ। আমরা একসাথে নাচানাচি করতেছি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমি আমার ইন্ডিয়ান ভাই, পাকিস্তানি ভাই সবার সাথে একসাথে মিশে, ইউরোপিয়ান যে মুসলিমগুলো আছে, রোমানিয়ান টাইপের যারা মুসলিম আছে, এদের সাথে অসাধারণ একটা ভাইব। এটা আসলে বইলে প্রকাশ করার মতো না। হ্যাঁ, আর সব থেকে যেটা ফিল করার যে আরেকটা যেটা জিনিস আমি সব থেকে বেশি এখানে ফিল করি, সেটা হচ্ছে যে মানে মানুষের ভিতর যে একটা মিশুক প্রবণতা, হ্যাঁ, সেটা এখানে খুব দেখা যায়। মানে সবাই সবাইকে আপন করে নিচ্ছে। এক বাংলাদেশি ভাই আরেক বাংলাদেশি ভাইরে দেখলে অটোমেটিক আমরা কোলাকুলি করতেছি, ঈদ মোবারক বলতেছি, চিনিরা জানিনা, তারপরে দেখা যাচ্ছে যে একটা ফিল ভাইয়ের সাথে দেখা হইতেছে।
হ্যাঁ, না খুবই ভালো লাগে, আমরা এখানে আসি, প্রতি বছরই আসি, আমরা খুবই এনজয় করি আসলে। হ্যাঁ, আর সবাইকে ঈদ মোবারক, বাংলাদেশবাসীকেও ঈদ মোবারক। হ্যাঁ, আমরা মিস করি বাংলাদেশকে অনেক। থ্যাংক ইউ সো মাচ। মূলত এখানে লন্ডনের ব্যাপারটা হচ্ছিল ঈদের ব্যাপারটা খুবই আনন্দ হয়। মানুষ সারা জীবন সারা দিন এমনকি কর্মজীবন লাইফ, ব্যস্ত লাইফ, সেই ব্যস্ত লাইফ শেষে যখন ঈদের আনন্দটা পায় খুবই তারা উপভোগ করার চেষ্টা করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপটাউন পার্কে আমাদের বাংলাদেশের মতো যেরকম গুলিস্তান আছে, নিউ মার্কেট আছে, যেরকম বিজি হয়, ব্যস্ততা থাকে, মানুষ যেরকম একটা আনন্দ উৎসব মুখরে থাকে, ঠিক সেমই ওরকম আনন্দ উৎসব মুখর এই আপটাউন পার্ক এরিয়া, এমনকি হোয়াইট চ্যাপেলও দেখা যায়। লন্ডন থেকে আমাদের প্রিয় লন্ডনবাসী, প্রিয় বাংলাদেশি ভাই ব্রাদার, প্রিয় প্রবাসী, এমনকি আমাদের সমগ্র বিশ্বব্যাপী যারা আমাদের প্রবাসী ভাই ব্রাদার আছে, সবাইকে আমরা ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মোবারক। আমাদের যে আজকে একটা মহান দিন, সেটা হচ্ছে ঈদের যে একটা আমেজ। আমরা আজকে এই মুহূর্তে গ্রিন স্ট্রিটে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ অধিবেশিত এলাকা। আমরা দেশে সাধারণত সবসময় চাঁদ রাত পালন করতাম, তো আজকেও সেটার বিমুখ নয়। আমরা এসেছি, আমার ফ্যামিলিকে নিয়ে এসেছি, অনেক আনন্দ করতেছি। আসলে দেশের সবাইকে মিস করি। দেশে যে আমরা প্রতি বছরই এই যে একটা আনন্দময় রাত, সেটাকে কীভাবে আনন্দিত করতাম, সেইটা না আসলে এখানে বোঝা যেত না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবাই ভালো থাকবেন। সবাইকে জানাচ্ছি আমি আমার পরিবার থেকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের মানে চাঁদ রাতে যে উৎসব হচ্ছে, যারা গ্রিন স্ট্রিটে এখনও আসেন নাই তারা আসেন, আসলে বুঝবেন এবং আমাদের শপে আসেন। আমরা 334 গ্রিন স্ট্রিট, আমাদের শপের নাম হচ্ছে রাং। আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে সিল্ক 364। এই দুইটা শপে আপনি আসলে আপনারা খুব সুন্দরভাবে একই শপে সব কিছু পাবেন, জুয়েলারি থেকে শুরু করে, ড্রেস থেকে শুরু করে, আবায়া থেকে শুরু করে, বাচ্চাদের ড্রেস এবং শাড়ি সব কিছু পেয়ে যাবেন একই ছাদের নিচে। আর হচ্ছে যে যারা এখনও শপিং শেষ করেন না, আসেন, দোকান আমাদের রাত্রে 1টা পর্যন্ত খোলা আছে। অনেক লোকের সমাগম, না আসলে আপনারা সবাই মিস করবেন। ভালো থাকবেন। सबको रमज़ान तो ख़त्म हो गया भाई, ईद भी अभी आ गया है। आप सबको ईद मुबारक हो। अच्छा बिजनेस था, बहुत अच्छा दिन गुजरा, बहुत अच्छे दिन गुजरे, रमज़ान भी अच्छा गुजरा। और हमारे बंगाली भाई आए थे, जिन्होंने अच्छा सेल, अच्छा क्वालिटी, अच्छा चीज़ हमने दिया उनको। अबाया दिया, शेरवानी दिया, सब कुछ दिया उनको, अनारकली दिया। तो बहुत अच्छे कस्टमर है, बहुत नाइस पीपल हैं, वेरी गुड पीपल, वेरी नाइस पीपल, पोलाइट पीपल बंगाली, and we are very happy with them because they are good customer and very professional customer. So we are very happy with them always. Thank you so much. And this is Rang Green Street, Upton Park. Most welcome always. We are always waiting for you, and we always give you good job and good profession thing. And Eid Mubarak. I miss New York, but over here it's way better. There's too much crowd, and this crowd is overwhelming over here, to be honest. Really? You know, yeah, I've never seen this much crowd in my life. Yes? But during Chadrat,
That's really like unexpected. I loved it. I really loving over here, but I miss US because I've been living over there a long time. I hope that next Eid I'm gonna be there though. Eid Mubarak, guys. So we all are here from different countries, different religion. Just we are meeting each other and celebrating our Eid date. Tomorrow Eid, today is Chandrat. As you can see, lots of people are here celebrating tonight, each other, doing mehendis on hands, and we're selling perfumes here as well. So it's a very good opportunity for us to meet each other here. Thank you. Eid Mubarak.